ভয়াবহ বন্যায় পশ্চিম জেলায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে রবিবার দেখা করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। সম্প্রতি ত্রিপুরা রাজ্য জুড়ে যে ভয়াবহ বন্যা হয়ে গেল তাতে মোট 24 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন রাজধানী আগরতলার ইন্দ্রনগর এলাকার বাসিন্দা ছিল, তার নাম চিরঞ্জিত দে। বৃহস্পতিবার রাতে রাজধানীর বন্যা কবলিত ইন্দ্রনগর এলাকায় সাধারণ মানুষদের উদ্ধার কাজে নেমে সে নিজেই তলিয়ে যায়। শুক্রবার তার দেহ উদ্ধার করেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে রবিবার তার বাড়ি ছুটে যান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। চিরঞ্জিতদের বৃদ্ধ মা বাবাকে তিনি সমবেদনা জানান এবং রাজ্য সরকারের তরফে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। মৃত চিরঞ্জিতের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে বলেন, এটা খুব মর্মান্তিক ঘটনা যে মাত্র 31 বছর বয়সী চিরঞ্জিত অন্যকে বাঁচাতে গিয়ে নিজেই অকালে ঝরে গেল। তার 3 বোন রয়েছে, তাদের প্রত্যেকের বিয়ে হয়ে গেছে, বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা বাবা। সে ছিল পরিবারের একমাত্র রোজগারের সদস্য। সে বেসরকারি সংস্থায় গাড়ি চালক ছিল। এই অবস্থায় তিনি তার মা বাবাকে জানিয়েছেন এবং রাজ্য সরকারের তরফে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিপর্যয় মোকাবিলা থেকে 4 লক্ষ টাকা সহায়তা করা হবে। বৃদ্ধ মা বাবার যাতে তার ব্যবস্থা করা হয় এবং ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা করা হয় সরকারের পক্ষ থেকে, এই জন্য তিনি জেলা শাসককে আহ্বান জানিয়েছেন। কোনো মানুষের মৃত্যু অপূরণীয়, তবে পরিবারের সদস্যদের সহযোগিতা করার জন্য সরকার তৎপর রয়েছে বলে জানান। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। যে এই বন্যাতে কত লোকের যে প্রাণ গেল, অন্য জায়গায় তো ঠিক আছে, এখানে যা শুনলাম চিরঞ্জিত সেন, তার বয়স মাত্র 30-31 বছর, একটা প্রাইভেট গাড়িতে সে ড্রাইভার হিসাবে কাজ করত। 23 তারিখে মানে অন্যদেরকে বাঁচাতে গিয়ে নিজে প্রাণ বলিদান করে। অত্যন্ত দুঃখের এবং পরিতাপের, মানে যেভাবে সাহসের সাথে মানুষকে মানে রেস্কিউ করছিল, মানে যতটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে যেখানেই থাকুক যেন সুখে শান্তিতে থাকে, ভালো থাকে। কারণ যেভাবে আমি শুনলাম 3 বোন আর 3 বোনের বিয়ে হয়ে গেছে, আর ও একই সন্তান। মা বাবাকেও দেখলাম একজন স্ট্রোকের রুগী। তো আমি ডিএম সাহেবকে বললাম যে ওদের বাড়ির যে বিষয়টা বললাম, বাড়িটা যাতে ঠিক করে দেওয়া যায়। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।